রান্না করার সময় নেই? পকেটে যখন নতুন পে স্কেলের বাড়তি টাকা থাকবে, তখন সমাধান হবে এক ক্লিকেই। মধ্যবিত্তের ডাইনিং টেবিলে এখন নিয়মিত আসবে রেস্টুরেন্টের স্বাদ। ফুড ডেলিভারি অ্যাপগুলোতে অর্ডারের সংখ্যা কি এবার সব রেকর্ড ছাড়িয়ে যাবে? কিভাবে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি আপনার প্রিয় পিৎজা বা বিরিয়ানি ডেলিভারি ম্যানের আয় বাড়িয়ে দিচ্ছে? চলুন দেখি সেই সুস্বাদু অর্থনীতির গল্প। নতুন পে স্কেল বাস্তবায়িত হওয়ার পর সরকারি চাকরিজীবী পরিবারগুলো জীবনযাত্রায় এক বড় পরিবর্তন আসবে। বেতন বাড়লে মানুষ কেবল ভালো জিনিস কেনে না, তারা সময় কিনতে চায়। অফিসের কাজের চাপের পর ঘরে ফিরে ক্লান্ত দম্পতিরা এখন রান্নাঘরে সময় কাটানোর চেয়ে এক ক্লিকে পছন্দের খাবার অর্ডার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর্থিক সচ্ছলতা এই অর্ডারিং কালচার বা বাইরে থেকে খাবার আনানোর প্রবণতাকে একটি নিয়মিত অভ্যাসে পরিণত করবে, যা ফুড ডেলিভারি খাতের গ্রাহক সংখ্যা বহুগুণ বাড়িয়ে দেবে। ফুড ডেলিভারি মানেই কি শুধু রাজধানী? নতুন পে স্কেলের প্রবলে এই ধারণা পাল্টে যাবে। দেশের জেলা এবং উপজেলা শহরগুলোতে কর্মরত হাজার হাজার কর্মকর্তার বেতন বাড়লে সেসব এলাকায় নতুন নতুন ক্লাউড কিচেন এবং রেস্টুরেন্ট গড়ে উঠবে। আগে যেসব এলাকায় ফুড ডেলিভারি অ্যাপগুলোর ব্যবসা সীমিত ছিল, সেখানে এখন অর্ডারের জোয়ার আসবে। মফস্বলের সচ্ছল মানুষরা এখন বাড়ির খাবারের পাশাপাশি চাইনিজ বা ফাস্ট ফুডের স্বাদ নিতে চাইবেন, যা স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এক বিশাল সুযোগ তৈরি করবে। ফুড ডেলিভারি ব্যবসায় বুম আসা মানেই হলো সরাসরি রাস্তায় থাকা হাজারো তরুণ ডেলিভারি রাইডারের আয় বেড়ে যাওয়া। অর্ডারের সংখ্যা বাড়লে রাইডারদের বোনাস এবং ইনসেন্টিভ বাড়বে। নতুন পে স্কেল পরোক্ষভাবে এই বিশাল তরুণ জনগোষ্ঠীর এক স্থিতিশীল কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। একজন সরকারি কর্মকর্তার বেতন বৃদ্ধির প্রভাব এভাবেই একজন পরিশ্রমী রাইডারের পকেটে গিয়ে পৌঁছাবে, যা আমাদের সামষ্টিক অর্থনীতির চাকা সচল রাখবে। ফুড ডেলিভারির চাহিদা বাড়লে রেস্টুরেন্টগুলোর কাঁচামালের চাহিদাও বাড়বে। এর ফলে স্থানীয় কৃষক ও খামারিরা তাদের উৎপাদিত মুরগি, সবজি বা দুধের সঠিক দাম পাবেন, অর্থাৎ চাকুরিজীবীর পকেটের টাকা রেস্টুরেন্ট হয়ে শেষ পর্যন্ত কৃষকের হাতে পৌঁছাবে। নতুন পে স্কেল এভাবে একটি চেইন রিঅ্যাকশন তৈরি করবে, যেখানে ফুড ডেলিভারি অ্যাপগুলো কেবল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে পুরো বাজার ব্যবস্থাকে গতিশীল রাখবে। আর্থিক সচ্ছলতা মানুষের স্বাস্থ্যের সচেতনতাও বাড়িয়ে দেয়। নতুন পে স্কেলের সুবিধাভোগীরা এখন কেবল ভারী খাবার নয়, বরং অনলাইনে হেলদি সালাদ, জুস বা ঘরোয়া ধাঁচের পুষ্টিকর খাবার খুঁজতে শুরু করবেন। হোম শেফ বা নারী উদ্যোক্তারা যারা অনলাইনে ঘরে তৈরি খাবার বিক্রি করেন, তাদের জন্য এটি হবে এক বড় সুযোগ। প্রিমিয়াম ডায়েট খাবারের এই নতুন বাজারটি মূলত নতুন পে স্কেলের বর্ধিত আয়ের উপর ভিত্তি করেই গড়ে উঠবে। পরিশেষে নতুন পে স্কেল 2026 কেবল একটি গেজেট নয়, এটি আমাদের লাইফস্টাইল পরিবর্তনের একটি ইন্ধন। ফুড ডেলিভারি সেক্টরে যে সম্ভাব্য বুম আসতে যাচ্ছে, তা আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক। এটি একদিকে যেমন মানুষের জীবনকে সহজ করবে, অন্যদিকে হাজারো মানুষের কর্মসংস্থান ও ব্যবসার প্রসার ঘটাবে। প্রযুক্তি আর বাড়তি আয়ের এই মেলবন্ধন আমাদের এক ডিজিটাল সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে, যেখানে খাবারের স্বাদ এখন প্রতিটি মানুষের হাতের মুঠোয়।